গুড মর্নিং, আমি সানি, আপনারা দেখছেন আমার চ্যানেল প্ল্যানেক্স। আজকে হচ্ছে 26 তারিখ, অর্থাৎ 26শে ডিসেম্বর। কালকে ক্রিসমাস হয়ে গেছে। আমি রয়েছি মালয়েশিয়া কুয়ালালামপুরে। আজকে আমাদের লাস্ট ডে, অর্থাৎ 4th ডে মালয়েশিয়ার। এখন আমি বসে আছি ঠিক এই যে স্টে অ্যাট বিনতাং বলে যে হোটেলটা রয়েছে, আমি দেখাচ্ছি। এই হলো স্টে অ্যাট বিনতাং। ঠিক আছে, আপনারা যারা মালয়েশিয়ায় আসছেন বা কুয়ালালামপুরে আসছেন, তারা খুব পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন বুকিট বিনতাংয়ে এসেই ওঠেন জেনারেলি, বা বাকি ট্যুরিস্টরাও তাই করে, আমিও তাই করেছি, এখানেই এসে উঠেছি। তো ঘটনা যেটা হচ্ছে যে আমাদের আজকে হোটেল ছেড়ে দিতে হয়েছে। আমাদের হোটেল ছিল সকালবেলা প্রায় 11টা-12টা অবধি। তো আমরা এখন বাজে 1:30, আমরা রাস্তায় বসে আছি। হোটেলে আমাদের জিনিসপত্র রাখা রয়েছে, কারণ আমাদের ফ্লাইট কলকাতায় যাওয়ার আজকে সন্ধ্যাবেলা মানে অ্যারাউন্ড প্রায় 10টার দিকে। ঠিক আছে, তো ততক্ষণ আমাদেরকে এদিক ওদিক করে একটু কাটাতে হবে সময়। তো আমরা সেই জন্য এখানে অপেক্ষা করছি। আর আমরা এখন একটা অ্যামিউজমেন্ট পার্কে যাব, কারণ ছেলেটা একটু বায়না করছে। তো ওকেও একটু এখানকার অ্যামিউজমেন্ট পার্কটা একটু ঘুরিয়ে নিয়ে আসবো। তো সেটাই হচ্ছে মেন উদ্দেশ্য। তো সেটার জন্য একটা গ্র্যাব বুক করেছি, গ্র্যাবটা আসছে, আমরা ওয়েট করছি। তো আজকের ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লাগবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আচ্ছা, আমরা গাড়ি পেয়ে গেছি। আমরা এখন যাচ্ছি একটা অ্যামিউজমেন্ট পার্কে, মানে বাচ্চাদের জন্য অ্যাকচুয়ালি কিডস জোন ওটা। তো এই বাবুর জন্যই ওখানে যাওয়া। আর অলমোস্ট আমাদের ট্রিপের আজকের শেষ দিন, শেষ বেলা, কারণ এরপরে আর ঘোরবার মতো কিছু নেই। এরপর আমরা সোজা বিকেলবেলা একটা গাড়ি ধরে আবার চলে যাব এয়ারপোর্টে, রাইট? এদিকে তাকাও, এদিকে তাকাও। হাই বলে দাও সবাইকে, হাই বলো, হাই। হ্যাঁ, হাই। একটা জিনিস দেখাই চট করে, দেখুন সামনেই রয়েছে কেএল টাওয়ার। এই যে টাওয়ার, ঠিক আছে। তো চলুন আরেকজনকে দেখাই, যিনি 4 দিন ধরে চুপ করে আছেন। আচ্ছা, আমরা এসে পৌঁছেছি সুপার পার্ক মালয়েশিয়া। এটা কিছুই না, একটা শপিং মল। শপিং মলটা একদম পেট্রোনাস টুইন টাওয়ারের পাশেই। হ্যাঁ, খুব সুন্দর করে সাজানো রয়েছে। ডিউ টু 25th অফ ডিসেম্বর। আমি দেখাচ্ছি সামনেটা, দেখুন। এখানে যাও মাম্মি অ্যান্ড পাপা, ওদের ভেতরে ছবি তোলবার জন্য সেলফি জোন রয়েছে। তাছাড়াও পুরো শপিং মলটাকে খুব সুন্দর করে ওরা সাজিয়েছে। ইয়ে, আচ্ছা, আমরা এখানে চলে এসেছি। আসবার পরে গল্পটা হচ্ছে, বাচ্চাদের জন্য হচ্ছে 30 রিঙ্গিট করে, আর বড়দের জন্য হচ্ছে পেরেন্টসদের জন্য 10 রিঙ্গিটস করে, যেহেতু বড়রা সঙ্গে থাকবে তাই জন্য। আর এখানে কিন্তু মোজা মাস্ট, মানে শক্স আপনাকে পরে আসতে হবে। শক্স যদি না থাকে তাহলে শক্স এখান থেকে এনারা প্রোভাইড করছেন, শক্স নিয়ে নিতে পারেন, কারণ শক্স ছাড়া ভেতরে ঢুকতে দেবে না। আদারওয়াইজ শক্স পরে আসবেন যে কোনো একটা। তো আমরা নিয়েছি 1টা থেকে 4টের যে স্লটটা আছে, মানে দুপুর 1টা থেকে বিকেল 4টের যে স্লটটা আছে সেটা। এবার আমরা এইগুলো নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে ঢোকার জন্য এন্ট্রি পাস, পয়সাও দিয়ে দিয়েছি। ও আরেকটা কথা, এখানে কিন্তু শুধুমাত্র অনলাইন আর ক্রেডিট কার্ড চলে, ক্যাশ টাকা চলে না। আমার কাছে ক্যাশ টাকা ছিল, আমি অনেক রিকোয়েস্ট করে ম্যানেজ করেছি, ওরা রাজি হচ্ছিল না। তো সঙ্গে ক্যাশ টাকা থাকলে কিন্তু এরা আমাকে ঢুকতে দিয়েছে ঠিকই, বাট দ্যাট ইজ নট দ্য রুল হচ্ছে ক্রেডিট কার্ড অথবা মোবাইল পে। ঠিক আছে, এটা আগে থেকে বলে দিলাম। তো চলুন দেখি ভেতরটা কীরকম, এনজয় করা যাক। আমার থেকেও বড় কথা হচ্ছে ছেলের জন্য বেশি আনন্দ হচ্ছে যে ও একটু টাইম কাটাতে পারবে। চলুন ভেতরটায় যাই। স্পেশালি বাচ্চাদের জন্য কিন্তু স্বর্গ। এবার দেখি আমারটা কি করে। I am very excited. আচ্ছা পাপা, এখানে ওঠো।
এই দেখো, এই দেখো, এখানে যাও, স্লিপ আছে। এই যে বাবা, এখানে এখানে অটো। এই যে চলো। হ্যাঁ, আমি যাবো। ভগবান, তুমি রাস্তায় চিকেন করা দেখে এবারই সবই খুশি। বাবা, find the pink ball. Where is the pink ball? ওটা ঠিক আছে, দেবো, find the pink ball. বাবা, এগুলো তুমি দেখেইছি রে, আমার কি ভালো লাগে। আমি বসে আছি, পাশে বসে আছি। ছোট বেবির মতন যাও, ছোট বেবির মতন। যাও, 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 ভেতরে যাও, ভেতরে যাও, ভেতরে যাও, ভেতরে যাও, যাও। ওরকম না, দৌড়ে 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 পড়বে না, এখানে কিচ্ছু হবে না, এটা নরম, কিচ্ছু হবে না। যাও, দৌড়ে চলে যাও মামির কাছে। অ্যাকচুয়ালি এখানে আমাদেরই খুব ভালো লাগছে, কিন্তু ঘটনা হচ্ছে ও তো একটু মানে ছোট, 2 বছর বয়স, পুরো ব্যাপারটা ঠিক বুঝতে পারছে না। আর প্রথমবার দেখছে এরকম একটা পার্ক বা এরকম একটা রাইড। প্রতিবার কি হয়, আমরা যখন মেলায় যাই বা কোথাও যাই, এই ধরনের জিনিসগুলো থাকে, কিন্তু কী হয়, তাতে এত বাচ্চা লাফালাফি করে যে একটু ভয় পায়, মানে ভেতরে একটু বেশি জার্কিং হয়, জাম্পিং হয়, তো ভয় পায়। তো আজকে এসে এখানে ওরও একটু ওই ভয়টা করছে, এখনও ক্লিয়ার হয়নি পুরোটা। তো হোপফুলি আর একটু গেলে হয়তো কাটবে। ওই যে আসছে। রাস্তাটা বুঝতে পারছেন, আমি একটু পাতে এগোবো। ব্যাস, আর নয়, এদিকে এদিকে, ওদিকে আমি ধরতে পারবো না তোকে।
তো যাবো আমি ক্লান্ত হয়ে গেছি ছেলের পেছনে দৌড়তে দৌড়তে। একটা বসার চেয়ার পেয়েছি, বসে পড়েছি। মানে বসার চেয়ার মানে এইরকমই, এই মেটেরিয়ালেরই। আমি ওদিকে গিয়ে দেখি, ওই দিক দিয়েই বেরাবে। ঘন্টা ছোট ভাই, তুই পড়ে যাচ্ছিস। কত 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 পড়ে যাও ঝুম। আমাদের অ্যামিউজমেন্ট পার্ক ঘোরা হয়ে গেছে। আমরা সবাই ক্লান্ত, খুব খিদেও পেয়েছে, আর এখানেই নিশ্চয়ই খাবারও কিছু পেয়ে যাব। তো চলুন দেখি নিচে কি খাবার পাওয়া যায়। খাবার খাওয়া হয়ে গেলে তারপর হোটেলে ফিরতে হবে। বাই। বেলুন দিল। ঠিক আছে, চলুন এবার কিছু খাওয়া দাওয়া করি, তারপর আবার কথা হবে। আচ্ছা, আমাদের অ্যামিউজমেন্ট পার্ক ঘোরা হয়ে গেছিলো। তারপর আমরা গাড়ি করে আবার আমাদের হোটেলে ফিরে এসেছি। হোটেল মানে ভিভিডস হোটেল, আমরা যেখানে ছিলাম। এবার আমাদের হোটেলের গায়ে লাগানো মানে জাস্ট নিচের তলাতেই একটা রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের নাম হচ্ছে নবাবস। তো এইখানে মেনলি ইন্ডিয়ান খাবার খাওয়ার জন্যই আসা, আর তার থেকে বড় কথা ছেলের জন্যে আসা। তো দেখা যাক, আমরা সব ইন্ডিয়ান খাবারই বলেছি, আর ছেলের জন্য লেস স্পাইসি, লেস অয়েলি এরকম কিছু খাবার বলেছি যাতে ঝাল কম থাকে। তো সেটা খাবো। খাওয়া হয়ে গেলে এবার আমরা এখান থেকে ব্যাগ নেবো। ব্যাগটা আমাদের ভেতরেই রাখা আছে হোটেলে। ব্যাগ নিয়ে আমরা বেরিয়ে পড়বো এয়ারপোর্টের উদ্দেশ্যে, কারণ আমাদের তো ফ্লাইট আছে রাত্রি 10:20 এখান থেকে, মানে মালয়েশিয়া থেকে। তো সেই ফ্লাইটটা ধরবার জন্য আমাদের একটু আর্লি বেরোতে হবে। তো এখন বাজে বিকেল 5টা। বাইরে আলো দেখে বুঝতে পারবেন না, এখানে কিন্তু সন্ধ্যাবেলা 7টা, সোয়া 7টা পর্যন্ত বাইরে এরকম আলো থাকে। তারপর আস্তে আস্তে আলোটা কমে আসে। তো এটা এখানকার নেচার, কিছু করার নেই। তো এখন বাজে 5টা বেজে গেছে। তো আমরা একটু খাবো, খেয়ে তারপর বেরোবো। আরে দিচ্ছি দাঁড়া। ওকে, ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে আমরা গ্র্যাব করে নিয়েছি, মানে গাড়িটা করে নিয়েছি। করে নিয়ে এখন বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে বিকাল 5:30। ঠিক আছে, বিকেল 5:30 বাজে। আমাদের যেতে খুব বেশি হলে 45 মিনিটস টু 50 মিনিটস লাগবে,
কারণ গাড়িতে সম্ভবত 1 ঘন্টা লাগে না আমার ধারণা। টাইমও তাই দেখাচ্ছে, মোটামুটি 45 মিনিটই টাইম দেখাচ্ছে। তো আমি ধরে নিলাম 5-10 মিনিট এক্সট্রা, কোনো অসুবিধা নেই, কোনো তাড়াহুড়ো নেই। সবথেকে ভালো কথা, খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছে, ইন্ডিয়ান লাঞ্চ। আমাদের তো জানেনই ভাত পেলে ভালো হয়, তো ভাত ডাল খাওয়া হয়ে গেছে, পাঁপড় ভাজা দিয়ে, ডিম ভাজা দিয়ে, হোয়াট এভার। তো যাই হোক, এবার এয়ারপোর্ট। আমরা ইন্টারন্যাশনাল টার্মিনাল 2-তে চলে এসেছি, কুয়ালালামপুর। আমাদের গ্র্যাব এখানে ছেড়ে দিয়ে চলে গেছে। এখন বাজে সময় প্রায় লোকাল টাইম অনুযায়ী 6:30। আমাদের ফ্লাইট হচ্ছে রাত্রিবেলা মানে এখানকার টাইম অনুযায়ী রাত্রি 10:20-তে। আর কলকাতায় গিয়ে আমরা পৌঁছাবো হচ্ছে রাত্রির 12:20-তে। তো সময় লাগে 4 ঘন্টা, কিন্তু যেহেতু টাইম ডিফারেন্স রয়েছে তাই জন্য সময়টা এরকম। তো এনিওয়ে চলুন ভিতরে যাই, দেখি, তারপর বাকি গল্প হচ্ছে। তো টিকিট পেয়ে গেছি। এবার যেমন ইমিগ্রেশনের জন্য, তার আগে ওর মা ঢুকেছে একটু চকলেট কাউন্টারে, যদি কিছু কেনাকাটি থাকে লাস্ট মিনিটের কেনাকাটি করে নিই, নিয়ে তারপর আমরা ইমিগ্রেশনের জন্য এগোবো। এখন লোকাল টাইম 7:30। ইমিগ্রেশন শুরু হয়ে গেছে, নো প্রবলেম, কিন্তু আমাদের বলেছে 8:15-র পরে যেতে। তো ততক্ষণ একটু এদিকটা একটু দেখে নিই, এদিক ওদিক ঘুরে। আচ্ছা, আমাদের ইমিগ্রেশন চেকিং, সিকিউরিটি চেকিং সব হয়ে গেছে। আরে বাবু নিচে বসে বসে, এখানে বসে বসে লালিপপ খাচ্ছে, মুখ দিয়ে নাল ঝোল ফেলেছে, লালিপপ খাচ্ছে, আর আমার ওপর রেগে যাচ্ছে, আমি কিছু বললেই রেগে যাচ্ছে। তো যাই হোক, বেশি কিছু বলাও যাচ্ছে না। ও 4 দিন ধরে অনেক সাফার করছে অ্যাকচুয়ালি আমাদের জন্য। আমরা যেখানে যেখানে ঘুরতে যাচ্ছি ওর খাওয়া হচ্ছে না ঠিক করে, ঘুম হচ্ছে না, ট্রাভেল করছে আমাদের সঙ্গে যেখানে যেখানে যাচ্ছি। তো ওর ওপরে অত্যাচার কম কিছু হচ্ছে না। আচ্ছা, আমরা এখন আছি মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কিডস কেয়ার বা চাইল্ড কেয়ার রুমে। সেখানে আমার কিডসের কেয়ার হবে। কেয়ার কিছুই না, বাবু পটি করেছে, তার সব চেঞ্জ হবে। দেখো কিরে কিরে ঠিক আছে, চলুন। এটা কিছুই না, জাস্ট ইনফরমেশন শেয়ার করার ছিল। এখানে সব রকম বেবি কেয়ারের ব্যবস্থা রয়েছে। এখানে বসার একটা সোফার বোতল রয়েছে, এখানে বাচ্চাকে বসানোর ব্যবস্থা রয়েছে, আর এখানে তো সমস্ত কিছু রয়েছে। একটা হাত ধোয়ার বন্দোবস্ত, এখানে ন্যাপকিন পেপার রয়েছে। আচ্ছা, আমাদের ফ্লাইট যেখান থেকে ছাড়বে সেই গেটটা হচ্ছে Q7। তো এইটাই হচ্ছে সেই Q7 গেট, যার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। লম্বা লাইন পড়ছে, এই লাইনের জন্য এখন লাইন দিতে হবে, তারপর এখান দিয়ে আমরা সম্ভবত ভিতরে যেতে পারবো। আচ্ছা, এবার আমরা বোর্ডিং করছি। আমাদের টিকিট চেক হয়ে গেছে, জোন 1 ঢুকে গেছে, আমরা জোন 2-তে ছিলাম। কিছুই না, সিট নাম্বার অনুযায়ী জোনে ভাগ করেছে। তো আমরা জোন 2, চলুন এবার ভেতরে যাওয়া যাক। পাপা এদিকে তাকা। ওরে বাস, একদম পিছনে। এই তিনটে আমাদের 28 ABC। যাও, চলে যাও ভেতরে।
আমাদের হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। বাইরে আর বিশেষ কিছু দেখানোর নেই, তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আপনাদের আজকের ভিডিও খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, তাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ততক্ষণ দেখতে থাকুন প্ল্যানিংস। বাই।